নির্বাচনের মঞ্চে প্রতীক নিয়ে টানাটানির ঘটনা নতুন কিছু নয়। পছন্দের নির্বাচনী প্রতীক পেতে অনেক রাজনৈতিক দলগুলোকে একরকম যুদ্ধ করতে হয়। বাংলাদেশে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি যখন শাপলা ফুলের সৌন্দর্যে ভোটারকে আকৃষ্ট করার স্বপ্ন দেখছিল, তখন নির্বাচন কমিশনের মতামত ছিল একটু ভিন্ন। নিয়ম অনুযায়ী শাপলা ফুলের প্রতীক ব্যতীত জাতীয় নাগরিক পার্টিকে বরাদ্দকৃত প্রতীক বেছে নিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। ইসির নির্ধারিত প্রতীক বেগুন, বালতি, থালাবাটি, বেলুন সহ প্রায় 50টি নির্বাচনী প্রতীক পছন্দ করতে পারবেন দলটি। চিঠিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামীয় দলটি নিবন্ধনের জন্য আবেদন করে, যা প্রাথমিক পর্যালোচনায় বিবেচিত হয়েছে। আবেদনপত্রে প্রতীক হিসেবে পছন্দের ক্রমানুযায়ী শাপলা, কলম ও মোবাইল উল্লেখ করা হয়, কিন্তু নির্বাচন পরিচালনা বিধিমালায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত নেই বলে জানায় নির্বাচন কমিশন। ইসি আরও জানায়, এই জটিলতা নিরসনে নির্বাচন কমিশন এখন জাতীয় নাগরিক পার্টিকে নির্বাচন পরিচালনা বিধিমালা 2008-এর বিধি 9(1) অনুযায়ী ইসির দেয়া প্রতীকের তালিকা থেকে এখনও বরাদ্দ হয়নি এমন একটি প্রতীক দ্রুত পছন্দ করে নিতে বলেছে। দলের নিবন্ধনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য এই পছন্দটি আগামী 7ই অক্টোবরের মধ্যে লিখিতভাবে কমিশনকে জানাতে অনুরোধ করা হয়েছে। এনসিপির জন্য চিঠিতে উল্লেখ করা নির্বাচনী প্রতীকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল লাউ, চিংড়ি, টিফিন ক্যারিয়ার, বেগুন, ঘুড়ি, থালা, কাপ পিরিচ, চশমা, হরিণ, হাঁসসহ মোট 50টি প্রতীক। এ বিষয়ে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন অভিযোগ করেন, নির্বাচন কমিশনের চিঠির জবাবে শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনকে 2 দফা চিঠি দিলেও তার কোনো জবাব দেয়নি। আমরা ইতিপূর্বে নির্বাচন কমিশনকে 2 দফা চিঠি দিছি। ওই চিঠির এখনো নিষ্পত্তি নির্বাচন কমিশন করে নাই, কিন্তু সেই চিঠির জবাবও দেয় নাই। আমরা সেই চিঠির জবাবগুলোর অপেক্ষায় আছি। তিনি আরও বলেন, শাপলা প্রতীকের বাহিরে অন্য কিছু ভাবছে না জাতীয় নাগরিক পার্টি। ছাড়া শাপলার বাইরে আমরা আর কোনো প্রতীকের কথা ভাবছি না বা চিন্তা করছি না। এটা নির্বাচন কমিশনের সমস্যা যে আইনগত বাধা না থাকার পরেও প্রতীক হিসাবে শাপলাকে সংযুক্ত করে না। সুতরাং তারা এটা ব্যবস্থা নেবে, তারা প্রতীক হিসাবে শাপলাকে যুক্ত করলেই তো হয়ে যায়। এদিকে শাপলা প্রতীক চেয়ে আবেদন করেছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাও, তবে তিনি সেই দাবি থেকে সরে এসেছেন। তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশন যদি জাতীয় নাগরিক পার্টিকে এই প্রতীক দেয় তাহলে তিনি কোনো মামলা করবেন না। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মান্না এই কথা জানিয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে প্রতীক বরাদ্দ শুধু একটি আনুষ্ঠানিক বিষয় নয়, বরং এটি একটি দলের পরিচয়, জনসমর্থন এবং রাজনৈতিক অবস্থানের প্রতিচ্ছবি। বিধিমালায় না থাকলেও শেষ পর্যন্ত শাপলা প্রতীক এনসিপির হাতে উঠবে কিনা সেটি এখন দেখার বিষয়। হারুনুর রশিদ, চ্যানেল আই। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ।